প্রিয় দর্শক, আবারও চলে এলাম ডিজিটাল ভয়েস অব নেশন চ্যানেলে। অনেক দিন কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি। 2026-এর এই প্রথম ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। তো একটি চ্যানেল চালাতে গেলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া উচিত। সেই আপলোডটা আমি দিতে পারিনি ভিডিওগুলো, কারণ আমি আগেই বলেছি যে বাড়িতে গেলে অনেক সমস্যা হয়, তার মধ্যে তো প্রধান সমস্যা আছে নেটওয়ার্কের। তো দর্শক, আজকে যে বিষয়ে কথাটা বলবো, যে বিষয়ে নিয়ে ভিডিওতে আসা, এসআইআর নিয়ে অনেক কথা বলেছিলাম এবং বলেছিলাম যে এসআইআর নিয়ে কী পরিকল্পনা আছে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো আমার চ্যানেলের মাধ্যম দিয়ে। তো দর্শক, অ্যাজ এ ইয়াং ফিউচার লয়ার হিসাবে আমি পড়াশোনা করে যতটুকু বুঝলাম সেই বিষয়টাই আমি তুলে ধরছি। আমি বলছি না যে এটাই সত্যি বা এটা হতে পারে, কিন্তু পড়াশোনা করে যতদূর বুঝেছি এবং বাস্তবে যা হচ্ছে তার উপরে ভিত্তি করেই আমি বলছি এসআইআর নিয়ে কী রকম পরিকল্পনা আছে, কোন দিকটা ভালো হচ্ছে আর কোন দিকটা খারাপ হচ্ছে, কতটা খারাপ হচ্ছে, কতটা ভালো হচ্ছে, এটা আমাদের ভবিষ্যতে কী ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের লাইফে, সেই বিষয়ের উপরে ভিডিওটি তৈরি হতে চলেছে। আপনারা সঙ্গে থাকুন আর এই চ্যানেলকে সাপোর্ট করুন। তো প্রিয় দর্শক, এসআইআর নিয়ে অনেক কথা বলেছিলাম। এসআইআর যখন আমাদের পুরো দেশে সম্পূর্ণ হয়ে যাবে, তখন দেশের জন্য কি উপকার হতে পারে, কি সুবিধা হতে পারে। নাম্বার এক, তো যখন ধরুন পুরো এসআইআর কমপ্লিট হয়ে গেল আমাদের দেশে সমস্ত রাজ্যে, তখন অপরাধীদের ধরতে সুবিধা হবে। গোয়েন্দা বাহিনীকে, মানে আমাদের যে ইন্টেলিজেন্স সেক্টর রয়েছে প্রতিটা রাজ্যের, তাদের কাছে, যেহেতু এসআইআরটা কীরকম হচ্ছে, প্রথমে ডকুমেন্ট নেওয়া হয়েছিল, তারপরে নোটিশ আসছে যে হিয়ারিং আছে এই এত তারিখে। ওখানে যাওয়ার পর কিছুই জিজ্ঞেস করছে না, ডকুমেন্টস জমা নিচ্ছে আর একটা লাইভ ছবি তুলে নিচ্ছে, অর্থাৎ আপনি বেঁচে আছেন এটা ভেরিফাই হচ্ছে। এইবারে ধরুন আমাদের পশ্চিমবঙ্গ থেকে কোনো একটা মানুষ কোনো দেশদ্রোহী কাজ করে বা কাউকে খুন করে, বা এখন তো বিভিন্নভাবে পর্দার আড়ালে মানুষ পাচারও হয়, সেই সমস্ত কাজ করে ধরুন উড়িষ্যা বা দিল্লিতে চলে এলো। দিল্লি পুলিশ আর উড়িষ্যা পুলিশ তো জানে না যে কোন ব্যক্তিরা, হ্যাঁ এখন ভিডিও, মানে ছবি আছে, ভিডিও আছে, ওই পার্সেন্টের ওই ব্যক্তির ছবি বা ভিডিও নিয়ে পুলিশকে দেয়া হয়, কিন্তু অনেক সময় এটা ভেরিফাই করতে অসুবিধা হয় যে এই সেই লোক কিনা। কিন্তু এসআইআর করার পরে যেটা হচ্ছে, এক ক্লিকে যে কোনো ব্যক্তির সম্পর্কে সব কিছু জেনে যেতে পারেন আর কি। যাদের হাতে এই অ্যাক্সেসটা থাকবে ভবিষ্যতে, তারা, ধরুন আমি সাইফুল বলছি, আমার নামের উপরে ক্লিক করলো আমার ছবি দেখে। সাইফুল তো হাজারটা সাইফুল থাকতে পারে, হাজার রকমের। আমি পার্টিকুলারলি সাইফুল সর্দার, আমার নামের উপরে ক্লিক করলো, বয়স এত, পড়াশোনা করে না কি করে, কী কাজ করে, কোনো বিষয়ে কাজ করে, এটা সহ ডিটেলস একটা ইনফরমেশান আমাদের প্রোফাইলের সঙ্গে ইনক্লুড করা হবে। আর এসআইআর হচ্ছে, মানে বুঝে নেবেন যে এটা মানে ভেরিফাই অফিসিয়ালি ছবি নিয়ে হচ্ছে যখন প্রত্যেকের নামে একটা প্রোফাইল তৈরি হচ্ছে। তো এটা দিয়ে কোনো দেশদ্রোহীমূলক কাজ বা কোনো অপরাধীকে ধরতে যেমন সুবিধা হবে, তেমনই আমাদের পুরো ডেটা গভর্নমেন্টের হাতে চলে যাবে। আপনারা হয়তো প্রশ্ন করবেন, এসআইআর আগে কি ছিল না? এসআইআর আগে ছিল, তবে সব মানুষের ছিল না। ওই শুধুমাত্র যারা পড়াশোনা করতেন বা চাকরি করতেন তাদের ছিল।
এর বাইরে আর অন্য কোনো মানুষের ডেটা সহজ মানে গভর্নমেন্টের হাতে পুরোপুরিভাবে ছিল না। কিন্তু এসআইআর যখন হচ্ছে, এসআইআর হওয়ার পরে পুরো ডেটা আমাদের দেশের 140 কোটি ধরুন মানুষ বাস করে, তার মধ্যে ধরুন 140 কোটি মানে জীবিত মানুষ আছে। পুরো 140 কোটি মানুষ যারা এসআইআর আওতায় এসছে আর কি, 18 থেকে যত বছর মানুষ বেঁচে আছে, 80, 85, 95, 104 বছরের মানুষও নাকি হিয়ারিংয়ে গিয়েছিলেন, বিভিন্ন নিউজ চ্যানেল দেখিয়েছিল। তো ধরুন 18 থেকে শুরু করে ওই 104 বছর বা 110 বছর যত বছর বেঁচে থাকবে মানুষ, হিয়ারিং হওয়ার পরে পুরো প্রোফাইল তৈরি হয়ে যাবে তার নামের উপরে। ওই প্রোফাইলে ওই নাম্বারের উপরে ক্লিক করলে এ থেকে জেড সমস্ত কিছু জানা যাবে ওই লোকের বিষয়ে। এটা একটা গেল ভালো দিক। আর খারাপ দিক হচ্ছে, এবার বলছি, এই কথাগুলো বলা উচিত না কিন্তু তাও বলতে হবে। খারাপ দিক হচ্ছে যে ধরুন আমি আগেই বলেছি বিজেপি চলে হচ্ছে আরএসএসের কমান্ডে, ফান্ডে, এবং বিজেপির ফান্ডেও অনেক পার্টি চলে। ধরুন ওই রকম রিলেটেড কোনো মানুষ ক্ষমতার মসনদে বসে আছে, কোনো ভালো অফিসার বা মানে তার হাতে ধরুন 100 চাকরি দেওয়ার ক্ষমতা আছে। তো চাকরি ধরুন আমাদের গরিব মানুষদেরকে সব দিক থেকে পিছিয়ে রাখা হচ্ছে, সেটা মুসলিম বলুন, হিন্দু বলুন, দলিত বলুন আর আদিবাসী বলুন। মানে দলিত আদিবাসীদের তো নিম্নবর্ণের হিন্দু বলে গণ্য করা হয়, তো সেই ধরনের আমি কথা বলছি। ধরুন এদের মধ্যে কাউকে চাকরি দিতে হবে, ধরুন আমাকেই বলছি, আমি সাইফুল, আমাকে চাকরি দিতে হবে। তো কাউকে আমার পছন্দ না, বা আমি চাকরি পাই, অফিসার যিনি অফিসার বসে আছেন ক্ষমতার মসনদে উনি চান না, তখন উনি আমাকে মানে আমার প্রোফাইলের উপরে ক্লিক করে পুরো ডিটেলস ইনফরমেশান জেনে যাচ্ছে। তাহলে ওনার যদি না পছন্দ হয় তাহলে উনি চাকরিটা দেবেন না। বর্তমানে এটাই হচ্ছে, টাকা দিয়েও চাকরি পাওয়া যায় না, বা অনেক সময় পাওয়া গেলেও খুব নিম্ন শ্রেণীর চাকরি পাওয়া যাচ্ছে। আবার ধরুন একজন ভালো গরিব মানুষের ছেলে ভালো রেজাল্ট করে ধরুন উচ্চ একটা ভালো জায়গায় চাকরি পাবে। এবারে প্রোফাইল যখন তৈরি হয়ে যাচ্ছে তখন তার সম্পর্কে অটোমেটিক জেনে যাচ্ছে যে যারা চাকরি দিচ্ছে তারা চাকরি দিচ্ছে না, দেবে না। ইতিমধ্যে আমাদের ওবিসি ক্যাটাগরি তুলে দিয়েছে, বুঝতেই পারছেন। ওবিসি ক্যাটাগরি এখনও কিন্তু গভর্নমেন্ট মানে অ্যাপ্রুভ করেনি বিভিন্নভাবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি। তো এই যে ওয়েস্ট বেঙ্গল নিয়ে তো অনেক প্ল্যান আছে, পার্টিকুলারলি মুর্শিদাবাদ নিয়ে, বেলডাঙ্গা নিয়ে অনেক প্ল্যান আছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, আপনারা জানেন। সেসব বিস্তারিত বিষয়ে যাচ্ছি না, আজকে শুধু এসআইআরের বিষয় নিয়েই বলছি। তো যখন পুরো ইনফরমেশান জেনে যাচ্ছে যে একে চাকরি দেওয়া ঠিক হবে না, চাকরি দেবে না, যেহেতু পুরো ইনফরমেশানটা ওদের হাতে। আর আগে এসআইআরের আগে কী হতো, কাউকে চাকরি দেওয়া পছন্দ অপছন্দ সেটা কোনো ব্যাপার না, মানে ওদের হাতে কোনো কিছু করার ছিল না। মেরিট লিস্ট বলুন বা টাকায় বলুন চাকরি দিয়ে দেওয়া হতো। কিন্তু গভর্নমেন্ট যে পলিসিগুলো নিয়ে আসবে ভবিষ্যতে, যেহেতু এই বিজেপি বলুন আর অন্য কোনো পার্টি বলুন, কয়েকটি রাজনৈতিক দল ছাড়া বেশিরভাগ রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে গরিবদের গরিব করে রাখো, আর এরা সবই বিজেপির সঙ্গে যুক্ত। কিন্তু এই ধরনের যারা বিজেপির সঙ্গে যুক্ত এবং গরিবদের গরিব করো, বড়লোকদের বড়লোক করে দাও, এরকম যাদের পলিসি, তাদের দ্বারা তো কিছুই হবে না। তাদের দ্বারা হবে দেশ বেচা, বিমানবন্দর বেচা, রেল বেচা, হ্যাঁ, ভবিষ্যতে হয়তো ব্যাংকগুলো বিক্রি করে দিতে পারে। তো এরা চায় না যে যেহেতু বড়লোকদের বড়লোক রাখো, গরিবদের যত বড় গরিব করো, পিছিয়ে দাও। ওই জন্য দেখবেন পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পার্টিকুলারলি শিক্ষা ব্যবস্থা তো একদম ভেঙে চুরমার হয়ে গেছে, সেটা আর বলার কথা নয়। তো এই রকমভাবে একটা গরিব মানুষের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে
একটা ভবিষ্যৎ স্বপ্ন দেখে যে চাকরি পাবো, এই চাকরির ক্ষেত্রে কিন্তু হস্তক্ষেপ করবে বিভিন্ন অফিসাররা, কারণ তাদেরকে এরকমভাবেই বলা হবে ভবিষ্যতে। কারণ যেহেতু এদের পলিসিটা খুব পরিষ্কার, বড়লোকদের বড়লোক রাখো, গরিবদের গরিব। কেন? গরিবদের গরিব রাখলে গরিব মানুষরা পয়সার জন্য পেটের দায় বড়লোকদের কথা অটোমেটিক শুনবে। ইতিমধ্যেই জানেন যে 2011 সাল থেকে আর এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে যে শাসক দল আছে, যত মানুষ গুন্ডাগিরি করেছে তারা কিন্তু সব পেটের দায়ই করেছে, আর সব ওদের কথাই করেছে, মাত্র 500, 5000, 4000 টাকার বিনিময়ে। যাই হোক, এ কথায় যাচ্ছি না। তো ঠিক এরকম একটা পলিসি নিয়ে যারা আসছে, সেই কারণে এসআইআরটা ওরাই করছে আর কি, যেহেতু ওরা পুরো ডেটা ওদের হাতে রাখতে চাইছে, বিজেপি গভর্নমেন্ট বলুন, পুরো ডেটা ওদের হাতে রাখতে চাইছে। এই জন্য দেখবেন যাদের নাম বাদ যায়নি প্রথমে, তাদের নামেও নোটিশ আসতে শুরু করেছে, হিয়ারিং হবে। কিছুই হবে না, গেলে একটা লাইভ ছবি তুলে ভেরিফাই করা হবে আপনি বেঁচে আছেন কি না। এই হচ্ছে ঘটনা। এবারে দর্শক, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত জানালাম, কারণ ভারতীয় সংবিধান আমাকে অধিকার দেয় ব্যক্তিগত মত প্রকাশ করার, তাই আমি আমার মত প্রকাশ করলাম। আপনারা যারা এসব বিষয় নিয়ে চিন্তাভাবনা করেন তারা অবশ্যই বুঝতেই পারবেন, ভেবে দেখবেন, আর আপনাদের মত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এই বিজেপির করা পলিসিগুলো আমাদের মতো মানুষ, যারা গ্রামগঞ্জের মানুষ, তারা যেন বুঝতে পারে। তো প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন ডিজিটাল ভয়েস অফ নেশন। জায়গা করুন সবার মনে, সবার ফোনে।